সবাই আস্তে আস্তে ট্রেনে উঠে পড়ো। আঙ্কেল এই যে ডবকি আঙ্কেল আপনি উঠেন আগে, সাবধানে উঠেন। হ্যাঁ উঁচা নিচে আছে দেখা। হ্যাঁ আপনি যান, একজন করে যান, আসেন। খালু যান, মুরব্বীর আগে যান, আমরা পিছনে আছি। উঠেন। হ্যাঁ ভিডিও করছি তো এই যে। হ্যাঁ বিসমিল্লাহির রহমানির রহিম। রাকিব আগে আয়। এখানে অনেক অন্ধকার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে লাইট নাই, অনেক অন্ধকার, আমরা কিছু দেখতে পাচ্ছি না গাইস, অনেক সমস্যা হচ্ছে। মনে হচ্ছে কারেন্ট চলে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক অন্ধকার। আপনারা দেখতে পাচ্ছেন আঙ্কেল এবং শামীম বসে পড়েছে সিটে। আমরা আমাদের সিট খুঁজতেছি, পাচ্ছি না, তবে ইনশাল্লাহ খুব দ্রুত আমরা আমাদের সিট পেয়ে যাব। অন্ধকারে আমরা আমাদের সিট হারিয়ে ফেলেছি, সবাই সিট খুঁজছে গাইস। আপনারা দেখতে পাচ্ছেন সবাই সিট খোঁজা নিয়ে ব্যস্ত। ওহো, ট্রেনের ভিতরে প্রচন্ড গরমে বসে থাকা যাচ্ছে না, তাই বেরিয়ে পড়লাম। এদিকে আমাদের মামুন মামা এবং নাসির খালু আছে, এদিকে বাবু মামা আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর ট্রেনের ভিতরে কারণে থাকা যাচ্ছে না, অন্ধকার, গরম, খুব কষ্টকর হচ্ছে আমাদের জন্য। ট্রেনটা ছাড়ার পরে যদিও একটু আরাম পাবো বাতাসের কারণে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটা ট্রেনটা অনেক লেট করে ছাড়ছে, এটা একটা খারাপ দিক বাংলাদেশের ট্রেনের। অনেক মানুষ এখানে দেখতে পাচ্ছেন, স্টেশনটা অনেক পুরনো স্টেশন, খুব দ্রুত রং করা দরকার। আমি বাংলাদেশ প্রাইম মিনিস্টারের কাছে রিকোয়েস্ট করছি এদিকে একটু নজর দেওয়ার জন্য। ট্রেনের ভিতরে প্রচণ্ড গরম, ট্রেন ছাড়ার কোনো টাইম নাই। দেখতে পাচ্ছেন আঙ্কেল বলছে ভাই কখন ছাড়বে। আঙ্কেল ওনার সাথে কথোপকথন করছে, উনি বলছে উনি বলতে পারছে না, এটা খুব সমস্যা। সবাই বাইরে দাঁড়িয়ে আছে, সবাই বিরক্তি ফিল করছে। আঙ্কেল অনেক রাগান্বিত, আপনারা দেখতে পাচ্ছেন। যে কোনো সময় আঙ্কেল কাউকে মারতেও পারে। অবশ্যই আমরা আছি, কিছু হবে না, আমরা আটকিয়ে রাখবো। ফাইনালি ট্রেনের লাইন চলে আসছে ট্রেনে গাইজ। আমরা ট্রেনের ভিতরে ঢুকতেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ট্রেনের ভিতরে চলে আসলাম, সবাই সিটে চলে যাই। খালো আপনাদের সিট এটা, বসে পড়েন। এই আপনাদের সিট এটা, বসে পড়েন। ট্রেন এখনই ছেড়ে দেবে, বসে পড়েন। এটা আমাদের সিট, উপরে আমার ব্যাগ আছে। আমার সফরের সঙ্গী হচ্ছে শাহিন ভাই, আছে এখানে শামীম আছে, সাথে আঙ্কেল আছে। এখন ট্রেন ছেড়ে দিতে লাইট চলে আসছে। আর কি আমাদের সবাই কোথায়? আর এদিকে খালু আছে, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দিবে। আমরা এখন একটু রিল্যাক্স করতে পারি চাইলে। তো গাইস, ট্রেনের যেহেতু লাইট চলে আসছে, কিছুক্ষণের মধ্যে ট্রেন ছেড়ে দেবে আশা করছি। আর ট্রেন ছেড়ে দিলেই আমরা ইনশাআল্লাহ সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। আর আরেকটা কথা, জাপান কিন্তু অলরেডি একটা গোল দিয়েছে ব্রাজিলকে। এটা খুবই ইন্টারেস্টিং নিউজ। ব্রাজিল একটা ভালো টিম, কিভাবে জাপানের সাথে একটা মানে 30 মিনিট না 29 মিনিটে, 29 মিনিটে একটা গোল কিভাবে খেয়ে যায়, এটা খুবই লজ্জাজনক। হ্যাঁ, ব্রাজিল একটা গোল খেয়েছে, জাপান 1, ব্রাজিল 0। বুঝতে পারি না তারা মানে কি করে, কি তারা স্টার নিয়েই পড়ে থাকে, তাকে মানে খেলা বোঝে না নাকি, সেটা বুঝতে পারতেছি না। ওরা শুধু স্টার করে, স্টারটা যতবার বলে তার চেয়ে বেশি যদি ওরা প্র্যাকটিস করে, আমার মনে হয় এসে ভালোই ফর্ম করতে পারবে। ঠিক আছে, মাঠের মধ্যে। ঠিক আছে, ব্রাজিল যে একটা গোল খেয়েছে, আপনাদের কোনো মন্তব্য আছে?
সার্টিফিকেট দিয়ে দিবি ফুল ফেরত নাই ব্রাজিলের যারা হারে আর যারা সামনে যাক, আবার যদি ট্রেন যদি ছাড়ে আমরা আরেকটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। আপাতত বিদায় নিচ্ছি, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। মামা আচ্ছা জিজ্ঞেস করে নেই আমরা গুগলে দেয় 1 ঘন্টা 52 মিনিট লাগে হাই লাগে 1 ঘন্টা 52 মিনিট কত এই ছেলে তুমি খাচ্ছ? খাও। অনেক মজা খাওয়া মা থ্যাংক ইউ এই যে রাকিব খাচ্ছে, আমাদের বড় ভাই খাচ্ছে, আঙ্কেল আছে এখানে। আমার চেহারাটা কী হবে যে একটা কম দামে ফোন নিয়ে এসেছি আমি। খুব শীঘ্র আমি 70 Pro Max কিনবো গাইস, ডিম আইতেছে চা আইতেছে আপনারা দেখবেন। আপনার জন্য সঙ্গে সঙ্গে ব্লগ নিয়ে আসবো। কি লাভটা খাইতেছেন না কেন? আসসালামু আলাইকুম, আমরা চলে আসছি জেলা পরিষদ আমাদের রিসোর্ট, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে খালু আসছে, ইকবাল মামা আসছে, সবাই আসতেছে। পিছনে পিছনে এই কফিল ভাই, শাহিন ভাই, এই যে শামীম আকবর, কফিল ভাই, এই যে শামীম, এই যে আমাদের সিয়াম ভাই, মামা, বাবু মামা অনেক কষ্ট হচ্ছে, ভেরি স্যাড। সঙ্গে আছি আমি। আমরা এখন রিসোর্টের ভিতরে যাব। সবাই বাবা একজনকে আসেন আসেন আসেন, সবাই আমাকে ফলো করেন সবাই। এই যে জেলা পরিষদ, গেট খেলে দিচ্ছে। আমরা এখন ভিতরে যাব। ডাকতেছি বেড়াইবো সন্ধ্যার পরে আরো সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝর্ণা পড়ছে, ভিউটা দেখে শান্তি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কি অপরূপ সুন্দর সৃষ্টি। ও অনেক বড় রুম তো, রুম তো অনেক বড়, ভালো তো রুম বড় আছে, চেয়ার আছে, সোফা আছে, বাকি রুমগুলো বেশ বড় বড়। এইটা এটা না, এটা হচ্ছে আরেকটা রুম,
প্রত্যেকটা রুমে বেশি বড় বড়, অনেক সুন্দর। এটা কি? ও বাথরুম, ও বিশাল বাথরুম, গরম পানির ব্যবস্থা আছে, সিঙ্ক। উফ, জার্নি করতে করতে অবস্থা পুরো খারাপ হয়ে গেল আমার, কিরকম কালো হয়ে গেলাম দেখলেন গাইস, আপনাদের জন্য কত কষ্ট করছি আমি। যাক আলহামদুলিল্লাহ, শত কষ্টের মাঝেও আমরা শেষ পর্যন্ত আমাদের গন্তব্যে পৌঁছালাম। এটা হচ্ছে আমাদের রিসোর্টের ব্যালকনি থেকে বাইরের ভিউ। তো গাইস, আমরা অনেক জার্নি করে আসছি, এখন রেস্ট করে আমরা জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব। আর এই ভিলাটা আমরা কীভাবে পেলাম, কার মাধ্যমে পেলাম, এটা নিয়ে একটা বিস্তারিত ব্লগ দিব আপনাদের কাছে। হালকা ফোটা ফোটা বৃষ্টি পড়ছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকুন ইসমাইল হোসেন ব্লগ। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।